দর্শক, যেমনটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, গত 29শে জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত দেশকে আওয়ামী লীগের যে একটি নাশকতা সেটি কিন্তু বলা হয়েছে যে এই সময়ের ভিতরে, এই 8 দিনের ভিতর অর্থাৎ 8 আগস্ট পর্যন্ত যে কোনো সময় আওয়ামী লীগ নাশকতার একটি পরিকল্পনা করতে পারে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং বিজিবির যে কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শাহবাগ, পল্টন, প্রেস ক্লাব, ঢাকার বিভিন্ন পয়েন্টে এই অবস্থান কর্মসূচিগুলো, এদের অবস্থানগুলো বেশি জোরদার করা হয়েছে। পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে, বিশেষ করে জল কামানের যে গাড়ি সেটি কিন্তু রাখা হয়েছে। আপনাদের এক কথায় বলতে গেলে অর্থাৎ 29শে জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়কে নাশকতার যে একটি পরিকল্পনা সেটি কিন্তু করতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ অফলাইন অনলাইনে তাদের যে মিটিং সেটি কিন্তু করে যাচ্ছিল এবং এরই ধারাবাহিকতায় এই সময়কে গোয়েন্দা সংস্থা যেটি বলছেন যে এই সময়ে আওয়ামী লীগ কোনো নাশকতার পরিকল্পনা করতে পারে। এদিকে শাহবাগে অবস্থান করছে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, তারা শাহবাগে অবস্থান করছেন এবং এই কারণেও অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি শাহবাগ থেকে। এই শাহবাগে পুলিশ এবং বিজিবির যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আগামী 8 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশেই এমন পরিস্থিতি থাকবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের এমন অবস্থান থাকবে। যেহেতু সকল পুলিশ সুপারকে সিটি এসবি থেকে চিঠি দেওয়া হয়েছে যাতে এই সময় যাতে তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি মোটরসাইকেল, মাইক্রোবাস থেকে শুরু করে যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে তল্লাশির আওতায় আনা হয়। আর আরেকটি জিনিস জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে সদরঘাট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে এই তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম শাহবাগ থেকে সবচেয়ে অবস্থানটি এবং শাহবাগে আমরা দেখতে পাচ্ছিলাম শাহবাগের যে দুটি রাস্তা রয়েছেন এই দুই রাস্তাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যাতে করে এই অর্থাৎ যে 8 দিন কর্মসূচি দিয়েছে বা আওয়ামী লীগের পক্ষ থেকে নাশকতার পরিকল্পনা রয়েছে সেই 8 দিন যাতে ঢাকা সহ সারা বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি শাহবাগে চলমান থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকে শাহবাগ সম্পূর্ণ জুলাই যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছেন। পাশাপাশি যারা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এটির পিছনের যে কারণ সেটি জুলাই যোদ্ধাদের জন্য রয়েছে, পাশাপাশি যাতে করে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নাশকতা করা না হয় সেই কারণেও কিন্তু এমন একটি পরিস্থিতিতে বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যেমনটি গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে যে গত 29শে জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়কে আওয়ামী লীগের একটি নাশকতার সময় বলা হয়েছে। তারা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো ধরনের নাশকতা করতে পারে এমন একটি কথা কিন্তু বলা হচ্ছে। এদিকে জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জুলাই সনদ না দেওয়া পর্যন্ত তারা এই শাহবাগ ব্লক কর্মসূচি থেকে সরে যাবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে শাহবাগ গোল চত্বর এলাকাতে যাতে করে কেউ যমুনার দিকে যেতে না পারে।